এই যে ভগবত ভজন শুধু যে সংসার ত্যাগ করলেই ভগবত ভজন হবে, আর ভগবত ভজন করতে হলে যে সংসারকে ত্যাগ করতে হবে এমন কোনো কথা নয়। যে কোনো জায়গায়, সংসারে হোক আর যে কোনো জায়গায়, মনটা গৌর গোবিন্দের চরণে লাগানোটাই হলো ভজন। তাহলে সংসারে থেকেও যদি গৌর গোবিন্দের চরণে মনটা লেগে যায় সেটাই হলো ভজন। তাহলে সংসারী স্বামী স্ত্রী দুজনেই ভগবত ভজন করছেন। তো স্বামী স্ত্রী দুজনেই ভগবত ভজন করছেন, এর মধ্যে প্রাপ্তি কার বেশি? কে বেশি পাবে? কেন ভজন দুজনেই করছে, দুইজন না, এই স্বামী স্ত্রীর মধ্যে দুইজন একত্রিত হয়ে ভগবত ভজন করছেন। তো এই ভগবত ভজন করলে এর মধ্যে বেশি কে পাবে? কেন বেশি পাবে? যিনি স্ত্রী তিনি বেশি পাবেন। কেন একই সঙ্গে ভজন করে বেশি পাবেন? কেন প্রমাণ দিলেন কেন বেশি পাবেন? জয়দেব পদ্মাবতী, জয়দেব পদ্মাবতী, যে জয়দেবের গীত গোবিন্দ অপূর্ব কাব্যগ্রন্থ। জয়দেব সারা জীবন ভগবত ভজন করলেন, সহধর্মিণী পদ্মা সহযোগিতা করছে, ভজনের সহযোগিতা করছেন। ভজন করতে 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 একদিন কি হয়েছিল না, একটা শ্লোক লিখতে পারছেন না। সর গরলহি খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদারাম। রাধারানীর, গোবিন্দ রাধারানীর কাছে চরণ ভিক্ষা চায়, দেহি পদ পল্লব মোদারাম। গোবিন্দ যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণাং যিনি, তিনি কেন রাধারানীর কাছে এই কথা বলবেন? লিখতে পারছেন না। যখন লিখতে পারছেন না, গ্রন্থটা গীত গোবিন্দ গ্রন্থটা থুয়ে দিয়ে ওই চিন্তা করতে 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 উনি স্নানে গেছেন। স্নানে যখন গেছেন, এই ফাঁকে অনাদির আদি গোবিন্দ নিজে এসে বলছে, পদ্মে কি এত তাড়াতাড়ি চলে আসলেন? হ্যাঁ, গ্রন্থটা সম্পূর্ণ করতে হবে, তো শ্লোকটা লিখতে বাদ, তাই আমি চলে আসছি। বাহ! গ্রন্থাগারে মন্দিরে ঢুকে লিখে দিলেন নিজ হাতে স্বর্ণ অক্ষরে, মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারাম। লিখে দেওয়ার পরে এবার প্রসাদ হয়ে গেছে। প্রসাদ পেয়ে ভেতরে রুমে যাইয়ে বিশ্রাম করছেন। আর এই ফাঁকে পদ্মে কি করছে? স্বামীর অধর অমৃত যে থালে প্রসাদ পেয়েছেন, ওই থালা নিয়ে প্রসাদ পেতে বসছেন। এমন সময় অরিজিনাল যে জয়দেব স্নান করে, গঙ্গা স্নান করে ফিরে আসছে। এসে বলছে, কি পদ্মে, এমন তো কোনোদিন দেখিনি, তুমি তো আমার আগে কোনোদিন প্রসাদ পাও না, আমাকে প্রসাদ দিয়ে তারপরে তুমি সেই প্রসাদটা পাও, আজকে তুমি আগে আগে প্রসাদ পাচ্ছ। আজ থেকে মনে হয় আমাদের ভেতরে ফাটল ধরল। পদ্ম অবাক হয়ে তাকায়, এ কি কঠিন পরীক্ষা আমার। আমি যাকে প্রসাদ পাইয়ে ঘরের ভেতরে শোয়ায় আসলাম, তিনিই কি প্রকৃত আমার স্বামী, না ইনি প্রকৃত স্বামী? কে? কঠিন পরীক্ষায় পড়ে যখন জয়দেব একটু কড়াভাবে বলতে লাগলেন, তোমার তো এমন কোনোদিন দেখিনি, কেন আজকে তুমি আমার বাদ দিয়ে তুমি আগে প্রসাদ পাচ্ছ? পদ্মে বলল, স্বামী, আমি বড় কঠিন পরীক্ষায় পড়েছি। আমি যাকে প্রসাদ পাইয়ে ঘরে শোয়াই আসলাম, তিনিই আমার স্বামী, না তুমিই আমার স্বামী? আমি বড় ফ্যাসাদে পড়ে গেছি, সংকটে পড়ে গেছি। তো ঘরে কথাটা শুনে ভগবত চিন্তা, তো ঘরে যেয়ে দেখে গোবিন্দ নাই।
কিন্তু গোবিন্দ যতই না থাক, গোবিন্দের রূপ যত পরিবর্তন হোক, কিন্তু অঙ্গের যে পদ্মগন্ধ, এইটা তো আর লুকাতে পারেন না। ঘরে ঢুকতেই দেখে পদ্মগন্ধ। পদ্মগন্ধ দেখেই বুঝতে পেরেছে জয়দেব তো মহাজন, জয়দেব বুঝতে পেরেছে, তাহলে গোবিন্দ নিজেই আসছিলেন। গ্রন্থাগারে মন্দিরে যাই দেখে ওই জায়গাটা লেখা আছে স্বর্ণ অক্ষরে, মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদারাম। দেখে পদ্মের কাছে এসে বলছে, পদ্মে, সারা জীবন আমি তপস্যা করলাম, আমি গোবিন্দের সারা জীবন ধরে সেবা করলাম, কিন্তু সাক্ষাতে তুমিই পেলে, তুমিই গোবিন্দের সেবা দিয়েছ। ইনি আর কেউ না, ইনি অনাদিরাদি গোবিন্দ এসে স্বর্ণ অক্ষরে লিখে গেছেন। হ্যাঁ, তুমিই পেলে। এই বলে জয়দেব বললেন, আমার আলাদা করে না, যে পাতে তুমি প্রসাদ পাচ্ছ ওই পাতের থেকেই আমার প্রসাদ দাও। কে পেলেন? সারা জীবন ধরে জয়দেব এত তপস্যা করেও বেশি পেলেন পদ্মা। অতএব এমনভাবে ভগবদ ভজন করলে আগে কে পেতে হবে? কে পাবে না? যিনি ঘরণী সহধর্মিনী, ইনিই পাবেন। যেমন আরেকটা প্রমাণ, স্বয়ম্ভু মনু শতরূপা। স্বয়ম্ভু মনু শতরূপা ব্রহ্মার ডান অঙ্গের থেকে মনু, বা অঙ্গের থেকে শতরূপা সৃষ্টিকার্যে নিযুক্ত হলেন। সৃষ্টিকার্য করার পর ভগবত আরাধনা করতে লাগলেন। ভগবত আরাধনা করেছিলেন কতদিন? 23,000 বছর। 23,000 বছর ধরে আরাধনা করার পর ভগবান যখন সন্তুষ্ট হয়ে আসলেন, বললেন তোমরা বর্ষাও। কি বর্ষাই? শতরূপা মনু বর্ষাও। কি বর্ষাইলেন তুমি আমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করো, তোমাকে আমরা পুত্র রূপে লাভ করতে চাই। কঠোর তপস্যা করলেন। হ্যাঁ, তাই হবে। এবার শতরূপাকে বলছে, শতরূপা তুমি কিছু চাও? শতরূপা বলছে, আমি আর কি চাইব? উনি যা চাইলেন তার থেকে আমি না চেয়েই বেশি পাবো। কি করে বেশি পাবো? কি করে না বেশি পাবো? তুমি যখন আমাদের ঘরে পুত্র রূপে আসবে, প্রথম তো মুখটা দেখব আমি, তাহলে আমি ওনার থেকে বেশি পাবো আমি। এই জন্য সংসারী ভগবদ ভজন করে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী বেশি পান। জানি তাই